যা করার আমাকেই করতে হবে। ভাই তুমি ওন্না ধরছো কেন? ভাই ওন্না ছাড়ো প্লিজ। ছাড়বো, আগে আমার কাছে। ভাই প্লিজ এরকম করো না, প্লিজ ভাই আমার ওন্না দাও। ওন্না তো দেবই তো, কি আমি। ভাই ছাড়ো প্লিজ। ভালো লাগে না একা একা সংসার সামলানো, ব্যবসা বাণিজ্য সামলানো এত কষ্ট আর এত কঠিন। তার উপরে ছেলেটা আজকাল চলাফেরাও যা খারাপ হয়েছে, মুখ থেকে দেখি সিগারেটের গন্ধ, তারপর আবার মোবাইলে সারাক্ষণ কথা বলে, মেয়েদের সাথে কথা বলে, কোথায় যায় কি করে খেয়ালও রাখতে পারি না। তুমি তো চলে গেছো আমাকে ছেড়ে, ওপারে যেয়ে তো ভালোই আসো, 2 বছর হয়ে গেল। আমাকে এখানে একে একে এত দায়িত্ব দিয়ে রেখে গেছো, কি করে সামলাই সব বলো তো, পারছি না। বাবা আমি আর হাঁটতে পারতেছি না, তুমি একটা রিকশা নাও। এই যে চলে আসছি মা, আর একটু চল। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান সত্যি ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ভাইজান তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না বোন, কোনো সমস্যা হয়নি। তা আমার ভাগ্নের হৃদয় কোথায়? আছে, ওর রুমে আছে। চলো না, অনেক দূর থেকে জানি তো। এই যে এটা আমাকে। আচ্ছা আমি নেই। হ্যাঁ দাও না, আসো, চল, অনেক দূর চল থেকে মা। এসেছো। এসো। এসো ভাইজান, আয় না আয়। অ্যাকশন। এসো ভাইজান, বসো। জামা বস। বলছিলাম কি ভাইজান, বাড়িতে সবাই কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, তো ভাবি সবাই ভালো আছে। তাই না? আমার ভাগ্নের হৃদয় কোথায়? আছে, ওর রুমেই আছে, এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। ওকে দেখে না কতদিন, একটু ডাক না। এসেছো অবশ্যই দেখবে, তার আগে তুমি এক কাজ করো, হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমাদেরকে একটু নাস্তা পানি দিয়ে খেয়ে নাও, তারপর আমি দুপুরে রান্নার ব্যবস্থাটা করে নেব। ও আচ্ছা, তোর ভাবি তোর জন্য পিঠা বানিয়ে দিচ্ছে। তাই? আচ্ছা ঠিক আছে, ওসব আমি পরে বের করছি। বলছিলাম কি ভাইজান, সামনে তো মায়ের মৃত্যুবার্ষিকী, কি করবে কিছু ভেবেছো? হ্যাঁ, এবার ভাবছি কয়েকটা মাদ্রাসার হাফেজদের ডেকে একটা মিলাদ মাহফিল দেব। লোকজন আর এই করোনার ভিতরে আসতে চায় না, খাওয়ানো আমার পক্ষে একটু সম্ভব না, তুই তো বুঝছিস। হ্যাঁ বুঝতে পারছি, তুমি অনুষ্ঠান করলে তার আগে আমাকে বলো, আমরা কিছুটা। সে দেখা যাবে, তুই তো গ্রামে যারা ছেড়ে দিছিস বোন, অনেক দিন যাস না, এক জায়গায় বসতে পারি না, খাইতে পারি না, বল কেন যাস না? তুই তুই তো এখন যেতে পারিস। ভাইজান আমি এখনই যেতে পারি না, তুমি তো সবই জানো। হৃদয়ের বাবা চলে যাওয়ার পর থেকে ঘর সংসার ব্যবসা সব কিছু আমাকে সামলাতে হয়। আমি তো বাড়িতেই ঠিক মতো থাকতে পারি না, ছেলেটাকেও ঠিক মতো দেখাশোনা করতে পারি না। হয় রে বোন, একটা কপাল। তাই যাক, ভাগ্নিকে একটু ডাক। ঠিক আছে, ও বোধহয় তখন উঠে পড়েছে। এই হৃদয়, হৃদয়, এই হৃদয়, আম্মু। এই দেখ কে এসেছে। আম্মু, আরে মামু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছিস বাবা? এই তো। ও বাবা, ভাই ভালো আছেন? এই তো কি রে, খুব বড় হয়েছিস। আমার ভাগ্নিটা তো দেখতে একের হয়েছে।
তা কি বাবা, লেখাপড়া কেমন চলছে? আর লেখাপড়া ঠিক মতো তো কলেজে যেতেই পারি না। সে কি? আম্মুকে বাড়ি একা একা রেখে যেতে মন চায় না, এজন্য একটু কম কম যাওয়া হয়। ও যেভাবে বলছে মনে হয় ওর আম্মু সারাদিন বাড়িতেই বসে থাকে, আর ব্যবসা বাণিজ্য ও সামলায়। মানুষের যদি এত বড় একটা ছেলে থাকে, যদি তার বাবা না থাকে সংসারে, এত বড় ছেলে ঘর সংসার ব্যবসা বাণিজ্য দেখে না? ওকে বলো তো। কি রে বাবা, এ কি শুনছি? মা একটু বেশি বলে সময়তে, শুধু শুধু আমার কাছে মামার কাছে বদনাম করতেছে আমার নামে। এই বদনাম করছি না, আমি তোর মা আর তুই আমার ছেলে, আর আমি কিন্তু তোর মামার বোন। আমি যে এমনি এমনি কখনোই কিছু বলি না, সেটা তোর মামা খুব ভালো করে জানে। আর যদি তোর মামা না জানতো, না বুঝতো, তাহলে কিন্তু স্কুলের হেড মাস্টার হতে পারতো না। আম্মু চুপ থাকবে। আচ্ছা, মামা ঠিক আসতে আছে। না আসতে তার কাছে নালিশ শুরু আচ্ছা করে আচ্ছা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার এবার স্কুল একটু বেশি দিন বন্ধ আছে, কয়েকদিন থাকবো। আমি আমার বাইরেটাকে বুঝিয়ে বলবো এখান থেকে একদম। সত্যি ভাইজান, মামু ওসব যাওয়ার জন্য ওরে না। কি এখন স্কুল বন্ধ আছে? হ্যাঁ, স্কুল অনেকদিনই বন্ধ। তাহলে ওরে কিছুদিন রেখে যাও আমাদের কাছে। না না, স্কুল খুললে তো আবার ক্লাস শুরু হয়ে যাবে, ওকে নিয়ে যেতে হবে, পরীক্ষার সামনে। আর ভাইজান বলছি কি, অনেক দূর থেকে অনেক জার্নি করে এসেছো। আমি বলছিলাম কি, চলো হাত মুখটা ধুয়ে আমি খেতে দিচ্ছি, নাস্তা পানি খাবে। আই তুই চল মা, হ্যাঁ, তুই আয়। চলো। আচ্ছা, ওঠো চলো। ওঠো ভাইজান। হ্যাঁ, হাঁটো হাঁটো। ব্যাগের মধ্যে পিঠা আছে না, একটা নিয়ে চলো রান্না। যাক বাবা, বাইরে থেকে সিগারেটটা খেয়ে আসলাম। 11টা বাজে, তার মানে আম্মা এখন বাসায় নাই। কিন্তু মামা কোথায়? যাক, মামাটা আমার পরে আগে দেখি আমার মামা তোমার স্মৃতি কোথায়। সেই ছোট সময় দেখছিলাম কিভাবে, আর এখন দেখি চেহারা নাকি আগুন জ্বলে, আগুন দেখলে মনে হয় খপ করে খেয়ে ফেলাই। এত কথা বললে চলবে না। যাই, মামা তোমার স্মৃতির কাছে একটু গল্প টল্প করে আসি। আবার কি বৃষ্টি, আবার এই সময় ফোন। হ্যালো বৃষ্টি, আরে না, আজকে বাসা থেকে বের হওয়া যাবে না। তাছাড়া আমার মামা চলে আসছে তো, এর জন্য বাসার ভিতরে পুরো লকডাউন। আজকে তো তোমাকে আনার কথা ছিল, কিন্তু সরি প্লিজ লক্ষ্মী সোনা। আরে পাগল নাকি, তোমাকে না মাঝে মাঝে নিয়ে আসতাম, এই কিছুদিন আগেও তো নিয়ে আসলাম, এখন এত প্যারা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু ব্যস্ত আছি, প্লিজ। হ্যাঁ, মামা যখন চলে যাবে তখন আমি তোমাকে আবার নিয়ে আসবো, ঠিক আছে? ওকে বাই লক্ষ্মী সোনা। ডিস্টার্ব যাই। ভাইজান তোমার চা খাওয়া হলো? হ্যাঁ হয়েছে বোন। ভাইজান তুমি চা খাও, আমি তাহলে অফিসে যাচ্ছি। ও, অফিসে যাচ্ছিস? স্মৃতি কোথায়? ও আমার রুমেই আছে, গেম খেলতেছে। খেলুক। ও, তা আমি একা একা বাসায় বসে কি করব? আমি একটু ঘুরে আসি। তোমার চা খাওয়া? হ্যাঁ, চা খাওয়া শেষ। হৃদয় কোথায়? হৃদয়কে দেখছি না যে। ও তো সেই সকালে নাস্তা করে বের হয়ে গেছে ভাইজান, কখন আসবে বলতে পারবো না, ওর কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে ঠিক আছে, চলো তুমি একটু বাইরে থেকে হেঁটে আসবে, চলো। একসঙ্গে যে। হ্যাঁ চল। চলো এসো, আমি অফিসে চলে যাই আর তুমি হেঁটে চলে এসো। কি ব্যাপার, উপরে তো স্মৃতি নেই, গেল কোথায়? বাড়িতে মামা, 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 মামা করতে দেখছি না আমি। মনে হয় আমার সাথে বাইরে গেছে মামা। এই রুমে তো দেখি স্মৃতি আসেন না। ও, এই রুমে বসে বসে গেম খেলছো? যাক, বাইরে এই সময় পুরো ফাঁকা। অনেকদিন যাবত একটু ভালো মতো এনজয় করতে পারি না। মামা তো বোনকে জোরে ধরে এনজয় করতেছে।
ব্যাপার মামাতো বোন, কি করছো? এই তো ভাইয়া গেমস খেলতেছি। ও তাই, কি খবর বলো তো? এই তো ভালো। ভাইয়া তুমি সিগারেট খাইছো? আরে একটু বাইরে গিয়েছিলাম তো, এক বন্ধুদের আড্ডায় পড়ে একটা দিয়েছি, বেশি দেইনি। বাবা, আমার মা তো বোনটা না এরকম বড় বড় হয়ে গেছে। আমি কি এখনো সেই ছোট থাকবো? সত্যি, আগে তো সেই পিসকে দেখছিলাম কিরকম জানে লাগছে, আর এখন চোখ একবার দেখলে আর ফিরে তাকাতে মনে হয় না, মনে হয় হা করে তাকিয়ে থাকি। তুমি থাকো হা করে তাকিয়ে। সত্যি তুমি কিন্তু সেই দেখতে, তোমাকে না খুব ভালো লাগে আমার, সত্যি বলছি। কি বলো এসব ভাইয়া? কেন, সুন্দরকে সুন্দর বলবো, এটাই তো বাস্তব, তাই না? এই শোন, তুই কারোর সাথে আবার মারস না তো, মানে প্রেম করিস না তো? ইস, সারাক্ষণ শুধু পড়াশোনা, বাবা তো এগুলো পছন্দই করে না। আর তুমি তো জানো আমার বাবা একজন টিচার, আমার সেই সম্মানটা রাখতে হবে গ্রামে। ঠিক আছে, না ওকে দেখে কিন্তু এরকম বোঝা যায় না যে তুই কারোর সাথে লাগ মারস না। যাই হোক, শোন, আম্মু তো বাসায় নেই, অফিসে চলে গিয়েছে। মামাকে তো দেখছি না সেই কখন থেকে, মামা ওনার বাইরে গিয়েছে, ওনার চাটা বা অন্য কিছু খেতে গেছে। শোন, বলছিলাম কি, মারা তুই আমার মা, তোমার আমার বিশ্বাস হচ্ছে না, জানো? এই কি বাবা, হাত সরে দিচ্ছিস যে? বলো ভাইয়া। আরে বোকা, মামা তো বোন মানে কি জানোস? মামা তো বোন, ফুয়ো তো বোন, খালা তো বোন, সব হলো সব, বুঝছিস না? হ্যাঁ বুঝছি। দেখি তুমি ফোনটা, শুধু ফোন ফোন আমার দিকে একটু তাকিয়ে যা, মানে কেমন লাগছে আমাকে, তোকে ভালো লাগছে বললাম, কই তুই তো কিছু বললি না। তুমি তো আমার ভাই, এখানে আমরা তাকিয়ে দেখার কি হলো? অনেক কিছু আছে, আমি ওভাবে দেখি না। এই চল না একটু সময় কাটাই দুজন মিলে। হ্যাঁ এই তো সময় কাটাইতেছি, তুমি গল্প করতেছো আমি গল্প করতেছি, আর কি সময় কাটাবো বলো? তুই না সেই পিস কি রয়ে গেলি, এটাকে সময় বলে না, সময় কাটানোর ব্যাপারটা হলো আলাদা। ভাই তুমি এসব কি বলতেছো? ভাইয়া সেটা আবার কি? বুঝছ না? শোন, না বোঝাটাই স্বাভাবিক, আমি তোকে বুঝিয়ে দিব, চল একটু সময় কাটাই। ভাইয়া এরকম করতেছো কেন? বলো তুমি কি বলবা? বুঝো না তুমি, আমি কি চাচ্ছি এখন, বাড়ি পুরোটাই ফাঁকা, তার মানে এই রুমে শুধু তুমি আর আমি, জমি একটু চলো না দুজন মিলে কিচেন। ভাইয়া এগুলো ঠিক না। ভাইয়া তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, আসলে আমি কিন্তু সেই ধরনের মেয়ে না। ও তাই, হ্যাঁ সে ধরনের মেয়ে আমি তো জানি, এর জন্য তো তোকে আরো বেশি ভালো লাগে আমার। ভাইয়া ছাড়ো। দেখ আমাকে তো রাগ উঠতেছে এখন, প্লিজ। ভাইয়া আচ্ছা প্লিজ, ভাইয়া এবার এরকম করে না। হ্যাঁ বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। ভাই তুমি ওন্না ধরছো কেন? ভাইয়া ওন্না ছাড়ো প্লিজ। ছাড়বো, আমার কাছে ভাইয়া প্লিজ এরকম করে না, ভাইয়া আমার ওন্না দাও। ওনা তো দেবই তো, কি আমি ভাইয়া ছাড়ো প্লিজ, প্লিজ ভাইয়া ছাড়ো। ভাইয়া তোমার এই কাজটা করা ঠিক হয় নাই। আরে কান্না করতো তো কেন? আরে এগুলো একটু একটু হয়েই থাকে, মামা তো বোন ভাইয়ের সাথে একটু হয়েই থাকে। আমি তোমাকে আগেই বলছি আমি এই ধরনের মেয়ে না। আরে বোকা মেয়ে না, কান্না থামা তো, কান্নাকাটি কিন্তু ভালো লাগছে না। এই শোন, আমি একটু বাইরে যাই, কান্নাটা থামে তার বাইরে আয়। কি ব্যাপার মা, কাঁদছিস কেন? কি হয়েছে মা তোর?
বাবা বল কে হয়েছে, কাঁদছিস কেন? হৃদয় ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করছে মানে? এ বাবা অনেক খারাপ ব্যবহার করছে। সে কি, তুই কি বলছিস? হৃদয় তোর সাথে খারাপ ব্যবহার করছে? এ কি বলছিস না তুই? তোকে এখানে নিয়ে আসলাম, তুই ফুপির বাসায় বেড়াবি? আরে ভাইয়া, কি রে মা, তুই বাবা কাঁদছিস কেন? কি হয়েছে? বোন, কি হৃদয় হয়েছে বলতো? হৃদয় স্মৃতির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কি? তোর এখানে এসেছিলাম হাসি মুখ নিয়ে, ভেবেছিলাম কয়েকদিন থাকবো, হাসি খুশি ভাবে তোর সঙ্গে একসঙ্গে মেয়েটাকে নিয়ে ঘোরাফেরা করবো, কিন্তু এখন এই কান্না নিয়ে আবার ফিরে যেতে হবে। তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বল। আমি একটা শিক্ষক মানুষ, আমি আমি এর মুখ নিয়ে কার সামনে যাব, এই কথা কাকে বলবো, এখন এর সমাধান কিভাবে দিব বল, আমি বুঝতে পারছি না। আমার মেয়ে এত বড় একটা ক্ষতি হয়ে গেল বল। কাঁদিস না মা, কাঁদিস না। এখানে আর হৃদয়, হৃদয়, আম্মু এই হৃদয়, আম্মু আম্মু এই কি শুনছিস আমি বল, কি শুনছি বল? হ্যাঁ, ঘটনা কি? হুম? এই আমার না ভাবলেও ঘৃণা হয় যে আমি তোকে জন্ম দিয়েছি, কুলাঙ্গার। আমি এখন এই মেয়েকে নিয়ে কি করবো, এর সর্বনাশ করে দিল। আমি বুঝতে পারিনি আমার ভাগ্নে আমার মেয়ের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করবে। আমি একটা শিক্ষক মানুষ, সারা জীবন আদর্শ নিয়ে চলেছি, মেয়েকে সেইভাবে আদর্শ নিয়ে তৈরি করছি, আর এখন বোনের কাছে এসে আমার মেয়েকে কলঙ্কিনী বানিয়ে ফেললাম। মানে ভাইজান, না বোন, নাও ভালো মতো হবে আর না তুমি কাঁদতে কাঁদতে পারে। আমি এখন একে নিয়ে কিভাবে গ্রামে ফিরবো বল? হ্যাঁ, গ্রামে তুমি অবশ্যই যাবে, তাও মাথা উঁচু করে, কারণ যে ভুলটা করেছে না তার দায়ভার ওকে সারা জীবনের জন্য নিতে হবে। এখন আমি কাজে অফিসে যাব আর ওকে আমার বাড়ির বউ বানাবো। আম্মু চুপ! হ্যাঁ, তাও আর কথা নয়। আমি অনেক অনেক সহ্য করেছি, ভেবেছিলাম আর একটু বয়স হলে তুই নিজেকে শুধরে নিবি, কিন্তু না, এবার থেকে আর নয়। আমি যা বলবো শুধু অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবি। ভাইজান, আমি এখনই কাজী অফিসে যেয়ে ওদের বিয়ে করাই নিয়ে আসবো, আর তুমি আজকে নাইটে ওকে নিয়ে বাড়িতে যাবে। তারপরে কয়েকদিনের মধ্যে আমি বাড়িতে যেয়ে ধুমধাম করে আমার বাড়ির বউকে আমি তুলে নিয়ে আসবো। চুপ! আয় আমার সাথে এসো। বোন, আম্মু ভাইজান,